স্থানীয় সরকার কার্যক্রমে আইন প্রণেতার হস্তক্ষেপ দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে যিনি নির্বাচনী প্রার্থী আছেন কিভাবে নিজেকে সংযত করবেন বা নিজেকে উদ্যোগী করে তুলবেন, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম আমাদের প্রার্থীর কাছে। চলুন দেখি উনি কি ভাবছেন এই বিষয়ে। দেখেন, একজন এমপির দায়িত্ব না টিআর কাভিকার মাল ভাগ করা। একজন এমপির দায়িত্ব না যে সে নির্বাচিত হয়ে স্কুল কলেজের সভাপতি হবেন। একজন এমপির দায়িত্ব আইন প্রণয়ন করা, তার কনস্টিটিউয়েন্সির মানুষকে সুশাসন দেওয়া, সমস্ত প্রকার অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পলিসি নির্ধারণ করা। একজন এমপি নির্বাচিত হলে তার দায়িত্ব হওয়া উচিত জনকল্যাণে যা কিছু কার্যকর ভূমিকা রাখা সম্ভব সেগুলোর পরিকাঠামো তৈরি করা, কোনো টিআর কাভিকার মাল ভাগ করা আর সেখান থেকে কমিশন খাওয়া কোনো এমপির দায়িত্ব নয়। দর্শক, উনি যেটা বলছিলেন আসলে এটাই আমাদের সবার কামনা, কিন্তু এটা আমরা প্রথাগতভাবে দেখে আসছি যে যিনি সংসদ সদস্য থাকেন সেই এলাকায় একজন মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র থাকে, তারপরে পৌরসভার চেয়ারম্যান থাকতে পারে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতে পারে, কমিশনার থাকে। সাধারণত আমরা দেখি যে এমপির সাথে একটা লেজুর বৃত্তি তৈরি হয় যারা স্থানীয় প্রশাসনে আছেন বা স্থানীয় নির্বাচনের প্রতিনিধি আছেন। এক্ষেত্রে এমপি মনে করেন যে ওইটাও মনে হয় তারই কাজ, এবং তার সাথে ওই যে জনপ্রতিনিধি আছে তাদের অনেক সময় একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো ব্যারিস্টার লিংকন, আপনি প্রশ্নটা শুনছিলেন, ওনার উত্তরও শুনছিলেন। আমরা কিন্তু এটা বহু যুগ ধরে দেখে আসছি, তাই না, যে যিনি এমপি উনি মনে করেন যে উনি ওই এলাকার, মানে বিশেষ করে আমি যদি এভাবে বলি যে ওই এলাকার উনি সব কিছু, উনি সব মাথা, সব কিছু ওনার দায়িত্ব। একটা রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে টিআর কাবিখার বরাদ্দ কি আসবে, স্কুলের জন্য কি হবে, মানে সব কাজের মধ্যে ওনাকে যেতে হবে। এবং ওনার যে ক্ষমতার অনেক সময় আমরা দাম্ভিকতা দেখি যে আমি বাদে কেন এগুলো হবে বা আমার পছন্দের ব্যক্তি বাদে কেন হবে, এখান থেকে কিন্তু কনফ্লিক্টটা তৈরি হয়। এবং আমাদের বাস্তবতা হচ্ছে যে ওনার এই প্রভাবের কারণেই আমরা দেখি যে যারা স্থানীয় প্রতিনিধি আছেন তারাও আবার কীভাবে যেন ওনার সাথেই লেজুর বৃত্তি করে ঢুকে যান এবং ওনার আবহতেই থাকতে চান। এটা কিভাবে আমরা ভাঙতে পারবো? এই কোয়েশ্চেনটা আসলে আপনার যে আইন প্রণেতার যে হস্তক্ষেপ, দ্বিচারিতা এবং স্বার্থের যে দ্বন্দ্বের বিষয়ে যে প্রশ্নটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার এই যে স্থানীয় পর্যায়ে একজন এমপি যখন ওনার দায়িত্ব পালন করে, দেখা যায় যে আপনার একটা রাস্তাঘাটের উন্নয়ন বলেন, আপনার মসজিদ, মাদ্রাসা এবং আপনার শিল্প এবং স্কুল, এইসবের কাজের ক্ষেত্রে দেখা যায় যে যেটা ওনার কাজ না, উনি ওইটা তো ওনার মনে করেন একটা প্রভাব কাজ করতেছে এখানে। যেটা দেখা যায় যে আপনার যেটা মেয়রের কাজ, যেটা চেয়ারম্যানের কাজ এবং যেটা হচ্ছে আপনার জনপ্রশাসনের কাজ, সেই কাজে উনি দেখা যাচ্ছে যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে যদি আমরা বলি, যেটা আপনার মানুষের স্বার্থের জন্য কাজ করা, যেই কাজটা এখানে বন্টন করা হয়েছে, যার যেটা দায়িত্ব, ওই দায়িত্ব সব দায়িত্বেই কিন্তু ওনার একটা প্রভাব বিস্তার করা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে হয়ে আসছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং যার যেটা কাজ উনি ওই কাজই করবেন এবং ওই কাজে, এবং আপনার হচ্ছে ওই কাজে জনপ্রতিনিধি হস্তক্ষেপ করবে না। এই বিষয়টা অবশ্যই উনি বলার চেষ্টা করেছেন এবং বলার মধ্যে দিয়ে উনি কতটুকু বা করবেন নির্বাচনে জয়ী হলে ওটাই দেখার বিষয়। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে একজন জনপ্রতিনিধি যে অল ইন ওয়ান, এই ক্ষেত্রে আপনার সব কিছুই যে নিজের মধ্যে কুক্ষিগত করে রাখা, এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যাওয়া যাবে না, যেখানে আপনার দেশের স্বার্থ এবং মানুষের স্বার্থ এবং উন্নয়নমূলক যে কাজগুলো, ওই কাজের সাথে নিজেকে জড়ানো যাবে না। উনি এখানে সহযোগিতা করতে পারে, ওনার এখানে প্রভাব খাটানো চলবে না। শুধু আসলে প্রভাবটা আমার কাছে মনে হয় অনেক লাইট একটি ওয়ার্ড। এখানে শুধু প্রভাব খাটানো হয় না। আমরা যদি বিগত অভিজ্ঞতা বিচার করে দেখি, এখানে এমনও হয় যে আপনি যেখানকার সংসদ সদস্য, ওই এলাকার যে উন্নয়ন বরাদ্দ অথবা যেই ধরেন এলজিডির কাজ অথবা শিক্ষা বিভাগের কোনো কাজ, সেই কাজও আমরা দেখি যে তাদের আত্মীয় স্বজন অথবা কিছু কিছু ক্ষেত্রে বেনামে তারই কোম্পানি করে তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপার, নিজের মানুষদের কাজ পাইয়ে দেওয়া, এইসব দুর্নীতিও আমরা অহরহমেশা দেখে থাকি। তো এগুলো আসলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ করার উপায় কি, আপনার কি মনে হয়? এইখানে আসলে আইনগত বিষয়ের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের সদিচ্ছা। এবং আইনের কথা যদি বলতে যায় তাহলে এখানে জবাবদিহিতার একটা বিষয় নিয়ে আসা উচিত। আইনের মাধ্যমে যার কাজ সে করবে,
যেটা ভালো, যেটা প্রসিজার অনুযায়ী করা উচিত, সেই তার কাজ করবে। এখানে যে আপনি যেটা বলতেছিলেন যে একটা বাজেটের যে একটা অংশ যে কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, এটা ওনার আত্মীয় স্বজনকে বা ওনার লেজুর ভিত্তিক যারা রাজনীতি করে, ওনার রাজনীতি করে ওদেরকে যে ভাগিয়ে কাজটা দিয়ে দেওয়া, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, এই ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট কার্যপ্রণালী বা আইন আমরা সেট করে দিতে পারি, যে আইন এবং কার্যপ্রণালীর মধ্যে ওনারা জবাবদিহিতার মধ্যে থাকবে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে ওনারা দূরে থাকবে। যার যে কাজ সেই কাজ সেই করবে। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, এবং আমি মনে হয় জনগণের এটা জানা দরকার। আমরা আরেকটা দেখি, স্থানীয় পর্যায়ে যখন নির্বাচন হয় তখন কিন্তু আরেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে। যেমন ধরুন আপনার ইউনিয়ন পরিষদে বা ওখানকার যে পৌরসভা আছে অথবা সিটি কর্পোরেশন যেটাই হোক, ওইখানকার নির্বাচনটা কিন্তু স্থানীয় জনভিত্তির উপর তৈরি করে হওয়া উচিত। কিন্তু আমরা দেখি ওখানেও একটা দলীয় প্রভাব থাকে, বিশেষ করে এমপির প্রার্থী বা এমপির আশীর্বাদ পুষ্ট প্রার্থী, এটা নিয়ে অনেক সময় প্রকাশ্যে প্রচারণা হচ্ছে। এটাও কিন্তু একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত যে ওইখানেও এমপির লোক থাকতে হবে। আবার ভোটার হিসেবেও আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি যে এমপির লোক হলে মনে হয় এমপির কাছ থেকে ভালো কাজ আনতে পারবে, আর যদি এমপির লোক না হয়ে অন্য কাউকে নির্বাচন করি, এমপির সাথে যদি কনফ্লিক্ট থেকে যায়, তাহলে মনে হয় আমাদের আশঙ্কার প্রতিফলন ঘটবে না। এটা কিভাবে দূর করা যায়? এইখানে আমি এই কথাটা যদি প্রেক্ষিতে বলতে চাই, সেটা হচ্ছে বিগত সরকারের আমলেও আমরা যদি দেখে থাকি যে স্থানীয় যে নির্বাচনগুলো, এগুলো কিন্তু দলীয় প্রতীকে করার একটা যে তাদের যে শুরুটা, এটা কিন্তু দেখা যায় যে দলীয় প্রতীকে এবং দলীয় প্রতীকে বলেন অথবা লেজুর ভিত্তিক যে রাজনীতি বলেন, এই রাজনীতির মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে দেখা যায় যে তার যে এমপির আন্ডারে যারা যারা রাজনীতি করে এবং এমপিকে তোষামত করে এবং লেজুর ভিত্তিক যে রাজনীতি যে মানুষগুলো করে, ওদেরকেই দেখা যাচ্ছে যে সুযোগটা দেওয়া হচ্ছে এবং ওদেরকেই দেখা যাচ্ছে যে এমপি বলে দিচ্ছে উনি আমার মানুষ, উনি আমার প্রতিনিধি, ওনাকে আপনারা ভোট দেন। এই বিষয়গুলো আসলে দেখা যাচ্ছে যে মানুষটা কতটুকু যোগ্য, কতটুকু স্বচ্ছ, কতটুকু সৎ, এই বিষয়গুলো না দেখে দেখা যাচ্ছে যে আপনার এমপির কথায় আমরা ওই স্থানীয় জনপ্রতিনিধি আমরা নির্বাচন করতেছি। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এই কারণে যে স্থানীয় জনপ্রতিনিধি উনি কতটুকু যোগ্য, সৎ এবং জবাবদিহিতার মধ্যে থাকবে, জনগণ এটা সিলেক্ট করবে। এই ক্ষেত্রে এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং দেখা যাচ্ছে যে যারা স্থানীয় জনপ্রতিনিধি হবেন তাদেরকে জনগণের যে যোগ্যতা এবং সততার মাধ্যমে যে নির্বাচন করার যে প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে।